আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব রিডার 4 লেসন 10 থেকে। রিডার 4 লেসন 10-এ আছে হলো দ্বিবচন। দ্বিবচন সম্পর্কে এর আগে আমরা সাধারণ কিছু শিখেছি। আর দ্বিবচনের দুইটা দিক আমি একটু বলি, আপনারা আমার সাথে সাথে বলবেন। দ্বিবচনের দুটো দিক, একটা হচ্ছে নাউনের দ্বিবচন আর একটা হচ্ছে ভার্বের দ্বিবচন। নাউনের দ্বিবচন আজকে আমরা শিখে নিব, আর ভার্বের দ্বিবচন আমরা পরের সেমিস্টারে শিখব। ভার্বের দ্বিবচনটা আমরা সবসময় স্কিপ করে আসছি, তো আগামী সেমিস্টারের শেষের দিকে যে আমরা ভার্বের দ্বিবচনটা শিখবো ইনশাআল্লাহ। তাহলে নাউনের দ্বিবচনের যত নিয়ম আছে সেটা আজকে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ, আজকে এবং এর পরের ক্লাসে। এই অধ্যায়টা মূলত দ্বিবচনের উপরে। তো দ্বিবচন নিয়ে আমরা এর আগে যতটুকু সামান্য পড়েছিলাম সেটা একটু আমরা দেখি যে দ্বিবচন কিভাবে হয়। যেমন এক বচন, এটা হচ্ছে কলামুন। কলামুন এক বচন, মানে একটা কলম, একটি কলম। এখন এটার দ্বিবচন বা দুইটা কলম কি হবে? একজন বলেন, কেউ একজন বলেন প্লিজ। স্যার এটা হবে কলামানি। গুড। কলামানি, দুটো কলম। আচ্ছা, তাহলে কিতাবুন। কিতাবানি। কিতাবানি, গুড। বাইতুন। বাইতানি। গুড। বাবুন। বাবানি। বিনতুন। বিনতানি। গুড। ইবনুন। ইবনানি। আখুন। আখুন। আখাওয়ানি। আখাওয়ানি। স্যার, উখতুন। উখতানি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন আসবেন প্লিজ। আমরা এইগুলাই বলবো, হ্যাঁ, এটাই একটু প্র্যাকটিস করে নিই বারবার করে। কলামুন দ্বিবচন কি হবে? কলামানি। গুড। কিতাবুন। কিতাবানি। কিতা, তাতেও টান হবে, কিতাবানি। কিতাবানি। আচ্ছা, বাইতুন। বাইতানি। বাবুন। বাবানি। বিনতুন। বিনতানি। ইবনুন। ইবনানি। আখুন। আখাওয়ানি। উখতুন। উখতানি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। তাহলে দেখেন,
দ্বিবচন। ও, আপনি তো আগের ক্লাসে ছিলেন না, আমরা আপনাকে খুঁজেছিলাম। আহ, জি হুজুর, আমি তো আপনার ইয়েটা পেয়েছিলাম, আমার এখানে কারেন্ট ছিল না একদম ও হো হো। পুরো টাইম। আজকেও আচ্ছা। এখন জেনারেটরে চলছে, যতক্ষণ আছে আবার কারেন্ট গেলে আপনি আমাকে ক্লাসে ঢুকতে দিয়েন। না না, অবশ্যই। আমরা এখানে লক করে রাখি না, আপনি জি, যখন আচ্ছা। আচ্ছা, তো বিদ্যুতের সমস্যা হচ্ছে এদিকে আপনাদের ওইদিকে? এই হুজুর, এই চট্টগ্রামে অনেক বেশি প্রবলেম করে, ও হো হো, আচ্ছা, আমরা ভালো আছি প্রচন্ড আলহামদুলিল্লাহ। লোডশেডিং। জি। আমাদের খুলনাতে সমস্যা নাই। জি। এখন পর্যন্ত হয়নি। আল্লাহ ভালো রাখুক আর কি, দেখা যাক। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা তো শিখলাম যে এক বচন থেকে দ্বিবচন কিভাবে হয়, খুব সহজ। আনি যোগ করে দিবেন আপনারা। এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে, দেখেন। এখানে আমি একটা নাউন নিয়ে আসলাম, আপনাদেরকে বলতে হবে এটার মারফু, মানসুব এবং মাজরুর কি। আচ্ছা, একটা কথা মানে একদম হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন। নাউন মানেই হচ্ছে যে তার মারফু কেমন হবে, মানসুব কেমন হবে, মাজরুর কেমন হবে, এইটা জানা ফরজ, ফরজে আইন একজন আরবি ভাষার শিক্ষার্থীর জন্য। একটা নাউন মারফু হলে কেমন হবে, মানসুব হলে কেমন হবে, মাজরুর হলে কেমন হবে, এইটাই মূলত জ্ঞান আরবি ভাষা, মানে আরবি গ্রামার বা আমরা যেটাই শিখি বলতে শুদ্ধভাবে কোরআন সবকিছুই, যে একটা নাউন সে মারফু, মানসুব নাকি মাজরুর হচ্ছে, আর হলে তার চেহারাটা কেমন হচ্ছে, এইটাই হলো জ্ঞান, এটাই ইলম। ওকে, তাহলে নাউন আসলেই আপনি আপনার মাথায় কাজ করবে যে এটা মারফু, মানসুব নাকি মাজরুর, আর যেটা আছে সেটা কেন। মারফু থাকলে কেন মারফু, মানসুব হলে কেন মানসুব, এবং মাজরুর হলে কেন মাজরুর। আচ্ছা, এখন এটার একটা উত্তর দেন। আচ্ছা, মেজর মাহমুদ হাসান, রোল নাম্বার 46। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, এটাকে উচ্চারণ করেন তো, এটা মারফু কি হবে? হামিদুন। গুড। মানসুব কি হবে? হামিদান। মাজরুর কি হবে? হামিদিন। ভেরি গুড। এরকম করে যত ধরনের নাউন আরবিতে আছে, আরবিতে বিভিন্ন ক্যাটাগরির নাউন আছে, সব নাউনকে আপনাকে এই চার্টে ফেলতে হবে মাথার মধ্যে, মানে আপনার আপনার স্মৃতিপটে, আপনার চোখ বন্ধ করলেই আপনি, এবং আপনার যে ব্রেইন আছে সেখানে এই চার্টটা রাখতে হবে, এবং নাউনকে এই ঘরে ফেলে বাকি তিনটা আপনার মনের মধ্যে যেন সাথে সাথে ফুটে ওঠে। আচ্ছা, এরপরে দেখি আমরা, দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা নাউন, হ্যাঁ। জি, মাহমুদ হাসান ভাই বলেন, এটাতে আমরা কি বলবো, এভাবে এটাকে কিভাবে পড়বো মারফুতে? এটা যেটা আছে এটাই এখানে পড়বে, বলেন। আমরা এতক্ষণ শিখেছি। কালি কালিমুন। না, কলা, কলামুন। কলামানি। স্যার দ্বিবচন স্যার। হ্যাঁ হ্যাঁ, কলামানি স্যার। এইটা হচ্ছে কলামানি। মারফু। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এইটা মারফু কিভাবে, আমরা তো এখানে দেখলাম পেশ হয়। দ্বিবচনে মারফুর আলামত হচ্ছে আলিফ। দ্বিবচনে হুম মারফুর স্যার। আলামত হচ্ছে আলিফ। আলিফ। এই যে মিমের সাথে, হ্যাঁ, মিমের সাথে একটা অতিরিক্ত আলিফ, বা আমি যদি আরো বলি আনি, এটা হচ্ছে মারফুর আলামত। আর মানসুব মাজরুরের আলামত হচ্ছে এখানে ইয়া নুন বসবে। এটা উচ্চারণ করেন তো। কালামাইনি। এবার আর টান, কালামাইনি। এবার আর টান হবে না, বলেন। কালামাইনি। গুড। মাজরুর হলেও সেম। কলামাইনি। গুড। স্যার স্যার কলামাইনি। তাহলে দেখেন, আমি একটু আগে বলেছি যে আরবির নাউনের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন এইটাকে আমরা বলবো প্রপার নাউন, এটাকে বলছি আমরা ডুয়াল, দ্বিবচন। এটা প্রপার নাউন, এটা দ্বিবচন। টুয়েলভ। তাহলে প্রপার নাউন, তার হচ্ছে যে মারফু, মানসুব, মাজরুর হওয়ার এক ধরনের ব্যাপার দেখলাম আমরা। আবার দ্বিবচনে আর এক রকম, এরকম বিভিন্ন ক্যাটাগরির নাউন আছে, আমরা সেটা আস্তে আস্তে শিখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন লক্ষ্য করেন, আহ এটা আবার বলেন, দ্বিবচন মারফু হলে কিভাবে উচ্চারণ হবে, কালামানি। আর মানসুব মাজরুর হলে? কালামাইনি। গুড।
এখন আমি এখানে লিখলাম কিতাবানি। বলেন এবার কিভাবে হবে এটা, বাকি তিনটা ঘরে রাখেন। কিতাবা কিতাবা কিতাবানি, হ্যাঁ, আর এখানে কিতাবাইনি, গুড। কিতাবাইনি। কিতাবাইনি, গুড। আচ্ছা, এখন এটা তো আমরা বললাম কিতাবাইনি কিতাবাইনি। আচ্ছা দেখেন, এখানে একটা শব্দ এসেছে, এই শব্দটাকে দুই ভাবে, রাজুলানি। আচ্ছা দুই ভাবে পড়া যায়, আমি একটু নিয়ে আসি। ভেরি গুড আপনি। আচ্ছা, অনেক ধন্যবাদ যে আপনি ওইটা মাশাআল্লাহ জবরজের পেশ ছাড়াই পড়তে চেষ্টা করেছেন। দেখেন আমি একটা জিনিস দেখাই, এটা এই শব্দটাকে কিভাবে দুই ভাবে পড়া যায়, এটা একটু লক্ষ্য করেন। স্যার দুইজন পুরুষ স্যার। হ্যাঁ, দুইজন পুরুষ, তো আমি আপনাকে একটু দেখাই, দেখেন। র র জু লুন, এটার মানে হচ্ছে পুরুষ। আর রিজ লুন, এটার মানে হচ্ছে লেগ, পুরুষ পা। স্যার। ঠিক জি আছে, তাহলে রজুলুন মানে হচ্ছে পুরুষ, রিজলুন মানে হচ্ছে পা। বানানটা একই রকম, জবরজের পেশ না থাকলে আপনি বুঝতে পারবেন না। মানে আপনাকে জানতে হবে, প্রসঙ্গ দেখে বোঝা যাবে। যেখানে পায়ের আলাপ আসবে সেখানে পা, যেখানে পুরুষের প্রসঙ্গ আসবে সেখানে পুরুষ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা রজুল, আপনি যেটা বলছেন ওইভাবেই আছে, হ্যাঁ, মানে সরি পায়ে আছে, মানে আমরা পুরুষে আনিনি, পায়ে এনেছি। হ্যাঁ, তাহলে দেখেন এটা হচ্ছে রিজলানি, মানে দুই পা। হ্যাঁ, এটা মারফু। স্যার। তাহলে মানসুব মাজরুরে কি হবে? যে রিজলানি, রিজলানি রিজ, হচ্ছে না মারফু। না, রিজলানি তো আছে মারফু এটা। স্যার, আর হচ্ছে মানসুব হচ্ছে রিজলাইনি। মাজরুর রিজলাইনি। ভেরি গুড, রিজলাইনি। রিজলাইনি। আচ্ছা। আচ্ছা, এখন একটু সবাই লক্ষ্য করেন, মারফু মানসুব মাজরুর, আহ আমরা তো দেখলাম রূপ, এবার একটু কারণ দেখি। যা মানে হচ্ছে আশা, এটা একটা ভার্ব। এই সেন্টেন্সটা একটু পড়বেন হাসান মাহমুদ ভাই, মাহমুদ হাসান ভাই। যা আল মুদাররিসু। অর্থ বলেন। শিক্ষক শিক্ষক সাহেব এসেছে। এসেছেন, গুড। আচ্ছা, এখানে শিক্ষক সাহেবের ভূমিকাটা কি? মানে এই ভার্বে, এই কনস্ট্রাকশন অনুযায়ী যা আটা ভার্ব। হ্যাঁ, তাহলে মুদাররিসটা কি? নাউন স্যার। ডুয়ার। নাউন তো ডুয়ার অবশ্যই, ডুয়ার। ডুয়ার মানে এই ভার্বের ডুয়ার সে, হ্যাঁ। আচ্ছা, স্যার। ডুয়ার সবসময় কি হবে? ডুয়ার সবসময় মারফু হবে স্যার। ভেরি গুড, ডুয়ার সবসময় মারফু হবে। আচ্ছা বলেন তো, এটা কি এক বচন না দ্বিবচন শব্দটা? এক বছর স্যার। গুড। আচ্ছা, এখন আমরা শিক্ষক এখানে মারফু, এখন মানসুব দেখব। দেখেন এখানে কি লেখা আছে বলেন। রয়তুল মুদাররিসা। হ্যাঁ, রআইতু মানে আমি দেখেছি। তো ওই যে কি দেখেছি, কাকে দেখেছি, যেটা উত্তর আসবে সেটা অবজেক্ট। তাহলে এটা রআইতুল এখন এটা মুদাররিসা। মুদাররিসা হচ্ছে অবজেক্ট হয়ে গেছে স্যার, এই জন্য ভেরি মানসুব গুড, হবে স্যার। গুড। অবজেক্ট হলে সে মানসুব। আচ্ছা, এইবার বলেন। যাহাবতু ইলাল মুদাররিসি। হুম, আহ, আমি আমি গিয়েছিলাম। আমি উম, শিক্ষকের কাছে গিয়েছিলাম। গুড, আমি শিক্ষকের কাছে গিয়েছিলাম। এখানে দেখেন শিক্ষকের আগে কি আছে, এটা এটা যার আছে স্যার, যার পরের শব্দকে কি করে? মাজরুর করে। তাহলে এখানে এটা মাজরুর। তাহলে সবাই লক্ষ্য করেন, এখানে শিক্ষক মারফু কারণ সে ডুয়ার, এখানে শিক্ষক মানসুব কারণ সে অবজেক্ট বা মাফউলুন বিহি,
আর এখানে শিক্ষক মাজরুর, কারণ তার আগে প্রিপজিশন আছে। তো এরকম বেশ কিছু কারণে একটা নাউন মারফু হয়, আমরা এখানে দেখছি ডুয়ারের কারণে, আরো বিভিন্ন কারণ আছে, আমরা আস্তে আস্তে শিখব। এখানে দেখছি অবজেক্টের কারণে সে মানসুব হয়েছে, আরো বিভিন্ন কারণে একটা নাউন মানসুব হয়, আমরা আস্তে আস্তে শিখব। আর এখানে দেখছি সে মাজরুর হয়েছে। তাহলে একটা নাউন দুইটা কারণে মাজরুর হয়, একটা তার সামনে যদি জার থাকে, আর একটা হচ্ছে সে যদি মুদাফ ইলাইহি হয়। এই দুইটা আমাদের শেখা হয়ে গেছে, যে কখন একটা নাউন মাজরুর হয়, এই দুইটা কারণেই আমাদের শেখা হয়ে গেছে। এখন এইটাই একটু আপনি আবার রিপিট করেন তো, যে এইখানে মুদাররিস কেন মারফু? যা আল মুদারিসু এখানে স্যার, এটা এখানে যেহেতু এটা ডুয়ার, এই জন্য এটা মারফু হয়েছে স্যার। গুড, ডুয়ার আর সবসময় রয় মারফু হয়। মারফু হবে। আর ওকে। রায়তু মুদাররিসা এখানে হচ্ছে এটা আহ, এটা অবজেক্ট। হুম। কি দেখেছি, কাকে দেখেছি, এই জন্য অবজেক্ট, এই জন্য এটা মানসুব হবে। গুড। আর জাহাবতু ইলাল মুদাররিসি এটা হচ্ছে যেহেতু এটা যে মুদাররিসি একটা মাজরুর, মানে জার, মুদাররিসির ইলা। আগে জার পড়বে। গুড। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে নাউনের রূপান্তরটা কিভাবে হচ্ছে। এটা আমাদের এই সামনের চার্ট দেখলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসছি, ফিরে দেখেন, এইটা বলেন যা আল মুদাররিসানি, অর্থ। আহ, শি- আহ, শিক্ষকদেরকে আসতে দেখেছি। না না, দেখেছি না, শিক্ষকদের আসছেন 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 এসেছেন, দুজন শিক্ষক আসছেন, এসেছেন। এসেছেন এসেছেন। হ্যাঁ, এখন এই দুজন শিক্ষক হচ্ছে ডুয়ার, এই কারণে সে কি মারফু। ঠিক আছে। মারফু স্যার, আচ্ছা, এটা দ্বিবচনে সে মারফু মানসুব না মাজরুর, এটা কি দেখে চিনবো? আলিফ দেখেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি তো মেধাবী, ডাক্তাররা মেধাবী হয়। আমি এখন পর্যন্ত কোনো অমেধাবী ডাক্তার দেখিনি, একজনকে শুধু পাইছি, মানে আরবি শিখাতে যে মেধাবী, অমেধাবীও ঠিক না, মানে সে সে পড়তে পারেনি, সে বলে আমার মাথায় ঢোকে না। এখন হয়তো তার আগ্রহ কম। এছাড়া আমি যত ডাক্তার দেখেছি সবাই মাশাআল্লাহ খুবই ভালো, আর কি অল্পতেই তারা শিখে যান। তো এখান থেকে বোঝা যায় যে ডাক্তাররা মেধাবী হন। আপনিও মেধাবী, আল্লাহ আপনার মেধা আরো বাড়ায় দেখ, আমরা দোয়া করি। আচ্ছা, আমিন ঠিক আছে বলছেন? স্যার। আমিন স্যার। আচ্ছা, তাহলে যা আল মুদাররিসানি, হুম, যা আল মুদাররিসানি, এটা ডুয়ার, তাই মারফু। দোয়া এই যে মারফু, মারফু হয়েছে স্যার। মারফু কিভাবে চিনলাম? আলিফের আলম। গুড। এবার দেখেন, এটা পড়েন। রয়তুল রিসাইনি, রয়তুল রিসাইনি। রাআইতু মানে আমি দেখেছি। আমি শিক্ষকদেরকে দেখেছি। না, দুজনকে। দুজন শিক্ষককে দেখেছি। তাহলে এখানে দুজন শিক্ষক কি? অবজেক্ট। অবজেক্ট স্যার, এই জন্য এটা ইয়া মানসুব আসছে, হয়েছে। হ্যাঁ, মানসুব ইয়া। কিভাবে চিনবো? ইয়া দেখে। আর এই ইয়ান সামনে, ইয়ানুন। হ্যাঁ, এবং সামনে, সামনে যে এটা ভার্বটা আছে এটা দেখে আমরা বুঝতেছি যে এটা অবজেক্ট। আচ্ছা, তারপরে জাহাবতু ইলাল মুদাররিসাইনি, এখানে যার মাজরুর আছে স্যার। এটা হচ্ছে আমি দুইজন শিক্ষকের দিকে গিয়েছি। গুড। তাহলে এখানে প্রিপজিশন আছে, এই জন্য পরের শব্দটা মাজরুর হয়েছে, হ্যাঁ। স্যার, ওকে। তাহলে দেখেন, মানসুব এবং মাজরুর একই রকম দেখতে, কিন্তু কিভাবে বুঝবো কোনটা মারফু, কোনটা কোনটা মানসুব, কোনটা মাজরুর, কিভাবে বুঝবো একটু ব্যাখ্যা করেন। এটা আগে ডুয়ার আছে কিনা, অথবা আগে ভার্ব আছে কিনা, বা অথবা আগে প্রিপোজিশনাল ফ্রেজ আছে কিনা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অর্থাৎ দেখেন, আগে কি আছে সেটা দেখতে হবে, হ্যাঁ। আগে তার সামনে কে আছে, তাকে অপারেট করছে কে, এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের এই আলোচনার মধ্যে থেকে আপনাদের সবার কাছে পরিষ্কার যে দ্বিবচনকে আমরা কিভাবে আমাদের সামনে পাবো। হ্যাঁ, দ্বিবচন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আপনাদের আশা করি হয়েছে। আর একটা কনসেপ্ট আছে দ্বিবচন নিয়ে, সেটা আরো পরে, এখন শেখার দরকার নাই।
সেটা হচ্ছে, নিয়মটা একটু বলে রাখি সেটা কি। সেটা হচ্ছে কখনো কখনো এই নুনটা চলে যায়। হ্যাঁ, কখনো কখনো এই নুনটা চলে যায় যখন সে মুদাফ হয়। দ্বিবচন যখন মুদাফ হয় তখন তার নুনটা চলে যায়, এটাই নিয়ম। কেউ একজন বলবেন, আচ্ছা মাহমুদ হাসান ভাই আপনি আবার রিপিট করেন কথাটা। দ্বিবচন যখন মুদাফ হয় দ্বিবচন যখন মুদাফ হয় তখন নুনটা চলে যায়। তার নুনটা চলে যায়। হ্যাঁ, এইটাই। ওইটা আমরা পরে শিখবো, আরো পরে, দেরি আছে, যদি কখনো আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমি আশা করি আপনাদের কোনো প্রশ্ন নাই। যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই করবেন, হ্যাঁ। আর তাহলে আমি সামনের দিকে যাই। আচ্ছা মাহমুদ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন ধন্যবাদ স্যার। আপনাকে আমরা চলে যাচ্ছি রিডার 4 লেসন 10 এক্সারসাইজ 3। মুসান্না, আরবিতে মুসান্না মানে হচ্ছে ডুয়াল, দ্বিবচন, মুসান্না। এখন আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিবচন ব্যবহার করে। আমরা একটু পড়ি, পড়লেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, একজন আসবেন তো প্লিজ। হুজুর, আমি পড়তে পারি হুজুর। হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। কাম আখান লাকা। হুম। কাম মানে হচ্ছে হাউ হাউ মানি। মেনি। হ্যাঁ, হাউ মেনি, জি। হাউ মেনি। আর হচ্ছে আখান এখানে ভাই বুঝিয়েছে। আর জি। লাকা মানে ফর ইউ, মানে তোমার কয়জন ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। তোমার কয়জন ভাই? এখন জি। এটা বলেন। লি আখাওয়ানি কাবিরানি। হুম। আহ, আমার ভাই কাবিরানি, এখানে কি অনেক বড় জায়গায় অনেকজন বুঝিয়েছেন? না না, কাবিরনি মানে বড়। বড়। আখাওয়ানির অ্যাডজেক্টিভ হিসেবে কাবিরনি আসছে। আখাওয়ানি যেহেতু দ্বিবচন শব্দটা, জি। কাবিরনীয় দ্বিবচন, মানে আমার দুজন বড়, দুজন বড় ভাই। আমার দুজন বড় ভাই আছে। হ্যাঁ। জি। কাম কিতাবান ইন্দাকা। আহ, তোমার কতগুলো বই আছে? গুড। এখন বলেন, আমার দুইটা বই আছে। আচ্ছা, আমরা নিয়ে আসি। ইন্দি কিতাবানি। 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 হ্যাঁ। ইন্দি কিতাবানি। হ্যাঁ। আমার দুইটি বই আছে। কাম তলেবান জাদিদান জা আল ইয়ৌমা। মানে কতজন ছাত্র নতুন এসেছে আজকে। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আমরা উত্তরটা নিয়ে আসি। জা আল ইয়ৌমা, আজকে এসেছে। তলিবানি, দুইজন ছাত্র। দুইজন ছাত্র নতুন। জাদিদানি। দুজন নতুন ছাত্র, এভাবে বললে ভালো হবে, হ্যাঁ। আজকে দুজন নতুন ছাত্র এসেছে। হ্যাঁ, দুজন নতুন ছাত্র এসেছে। হুম। কাম দারসান বাকিয়া ফিল কিতাবি। হুম। কতটুকু লেসন বা পাঠ বাকিয়া, মানে কি বাকি আছে হুজুর? জি জি। বাকি আছে এই কিতাবে। এই কিতাবে বা- কতগুলো লেসন বাকি আছে? বাকিয়া ফিল কিতাবানি। না, কিতাবি। কিতাবি দারসানি। হুম। বাকি আছে এই কিতাবে দুইটি লেসন। কাম তলিবান খরাজা মিনাল ফসলি। কতজন ছাত্র খরাজা বের হয়ে গেছে ক্লাস থেকে। খরাজা তলিবানি মিনাল ফসলি। বের হয়ে গেছে, দুইজন ছাত্র ক্লাস থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার সাউন্ড খুব পরিষ্কার। আপনি কি ল্যাপটপে নাকি আপনার ফোনে? না হুজুর, ল্যাপটপে আছে, আমি ওই যে হেডফোন ইউজ করি না, আচ্ছা, ডিরেক্টলি গুড। কথা বলতেছি। আচ্ছা, আপনার সাউন্ড সিস্টেমটা খুব ভালো, মানে এটা ভালো ল্যাপটপ। বা আপনার জি। যে মাইক্রোফোন ওইটা খুব ভালো। আচ্ছা, তারপরে। কাম রাজুলান মাতা ফিল হাদিসি। আচ্ছা, হা কতজন দিছে। হাদিসি।
এটার অর্থটা জানি হাদিস না মানে আমি। হচ্ছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্সিডেন্ট। এখানে একটু বানানের পার্থক্য আছে, ওটা একটু দেখাই সবার জন্য সুবিধা হবে। একটা আমরা বলি হাদিস, যেটার মানে হচ্ছে কথা, বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেটা হচ্ছে এরকম, হাদিসুন। আচ্ছা, হাদিসুনের দুইটা খুব মানে অর্থ আছে, যে দুইটাই খুব বেশি ব্যবহার হয়। একটা হাদিস মানে হচ্ছে কথা বা বাণী, আর একটা হচ্ছে আধুনিক। হ্যাঁ, হাদিস মানে কিন্তু আধুনিক, দুইটাই ব্যবহার হয়। হাদিসুন কথা বা বাণী, আবার হাদিসুন আধুনিক বা মডার্ন। আর কেবল আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সেটার বানানটা হচ্ছে এরকম, হাদিসুন। হাদিসুন। ঠিক আছে, হাদিসুন। হাদিসুন, হাতে একটা টান আছে, মাদ আছে। তাহলে আবার প্রশ্নটা পড়েন। কাম রাজুলান মাতা ফিল হাদিসি, কতজন পুরুষ আহ, মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, পুরুষ বা লোক বা ব্যক্তিও লোক। বলতে পারেন, হ্যাঁ। জি। আচ্ছা, মাতা ফিল হাদিসি রজুলানি, দুইজন লোক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা দেখলাম কিভাবে এখানে যতগুলো দ্বিবচন আছে উত্তরে, সবগুলোই হচ্ছে মারফু। হ্যাঁ, সবগুলোই মারফু হিসেবে ব্যবহার হয়েছে। আখাওয়ানি কাবিরনি, এখানে আখাওয়ানি হচ্ছে মুবতাদা। তারপরে ইন্দি কিতাবানি, হ্যাঁ, এটা হচ্ছে খবর। আচ্ছা, তারপরে তলিবানি, এখানে ডুয়ার, এই কারণে সে মারফু। তারপরে হচ্ছে দারসানিও, এখানে ডুয়ার। আচ্ছা, তারপরে এখানেও খরাজ, তলিবানি ডুয়ার, এখানেও রজুলানি ডুয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে যদি দ্বিবচন মারফু হয় তাহলে শেষে আনি যোগ হয়। আচ্ছা, এবার এক্সারসাইজ 4, এখানেও দ্বিবচন ব্যবহার করে উত্তর দিতে হবে, কিন্তু এটা একটু ব্যতিক্রম, হ্যাঁ। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ, নতুন একজন আসেন। আমি পড়তে পারি। আহ, আপনি তো ভালো পড়ছেন, আমরা অন্যদের একটু সুযোগ দেই। আচ্ছা, শাহিন ভাই আপনি বলবেন। যেহেতু হ্যাঁ হ্যাঁ, প্লিজ আগে প্রশ্নটা পড়েন। কাম লুগাতান তারিফু। হুম। কাম মানে হচ্ছে কত, কাম মানে তো কত, লুগাতান ল্যাঙ্গুয়েজ। ভাষা। আর তারিফু তারিফু, আরফা ইয়া আরিফু মানে জানা। জানা। আচ্ছা, তাহলে কতগুলো ভাষা, ভাষা তুমি। তুমি কতগুলো ভাষা জানো? এখন এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে, আপনি বাংলায় বলেন যে আমি 2টা ভাষা জানি, এটা বললেন, হ্যাঁ। এখন আমি জানি যখন আপনি বলছেন, তখন ওটা অবজেক্ট হয়ে যাবে আপনার ভাষাটা। আমরা একটু দেখে বলেন, আরিফু মানে আম আমি জানি। আরিফু হুম। লুগা, লুগাতানি। না, তাহলে তো সে মারফু থাকলো, অবজেক্ট মানসুব হয়ে যাবে। লুগাতানা। না, তাইনি। তাইনি, লুগাতাইনি। লুগা তাইনি। আরিফু লুগাতাইনি। হ্যাঁ, আরিফু হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, আর লুগা তাইনি হচ্ছে অবজেক্ট। আমি জানি, কি জানি, ওখানে 2টা ভাষা জানি। ঠিক আছে, বুঝতে এই জন্য পেরেছি। এটা আইনি, লাস্টে ইয়ানুন চলে আসছে, হ্যাঁ। কাম সূরাতান হাফিজতা ইয়া হাফিজতি। মারইয়ামু। হাফিজতি ইয়া মারইয়ামু। হুম। হে মরিয়াম, তুমি কতগুলো সূরা মুখস্থ করেছো? সুন্দর, এখন মরিয়াম বলবে আমি 2টা সূরা মুখস্থ করেছি। তো আমি মুখস্থ করেছি এইটা বলেন আগে, এইটাই হাফিজতা। না 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 না, এই দেখেন, হাফিজতি মানে তুমি মুখস্থ করেছো, মহিলা তো।
এটাকে আপনি জি নিয়ে জি জি। আসেন আমি মুখস্থ করেছি, তাহলে কি হবে? মাদিতেই থাকবে। তু জাহাবতু, হাফিজ, তাহলে হ্যাঁ কি হবে বলেন? হাফিজ তু, গুড। হাফিজ তু। হাফিজতু মানেই আমি মুখস্থ করেছি। এবার বলেন দুইটা সূরা, দুইটা সূরা, ওইটা মানসুব হবে অবজেক্ট যেহেতু। হাফিজ তু সূরাত, হ্যাঁ বলেন। সূরাতাইনা, সূরাতাই নি, নি। সূরাতাইনি। হ্যাঁ নুনে জের হয়। হাফিজ তু সূরাতাইনি। গুড। হাফিজতু সূরাতাইনি, আমি দুইটা সূরা মুখস্থ করেছি। তো এখন একটু আপনি এইভাবে বলেন আমার সাথে সাথে, সূরাতুন বলেন। সূরাতুন। মানে একটা সূরা, ঠিক আছে? দুইটা সূরার জি আরবি জি। হচ্ছে সূরাতানি। সূরাতানি। আর মানসুব মাজরুর হলে সেটা কি হবে? সূরাতাইনি। ভেরি গুড, সূরাতাইনি। গুড, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখেন, কাম রিসালাতান কাতাবতা ইয়া আহমদ। হে আহমদ, তুমি কতগুলো বই, চিঠি। আহ, চিঠি, চিঠি। কতগুলো চিঠি লিখেছো? হ্যাঁ, আচ্ছা রিসালাতান চিঠিও হতে পারে, আবার রিসালাতান মানে হচ্ছে আর্টিকেল হতে পারে, পত্রিকায় লেখে লোকে আর্টিকেল। তারপরে হচ্ছে রিসালাতান হচ্ছে একটু বড় লেখা বা গবেষণা ধর্মী কোনো কিছু লেখাও কেউ রিসালাতুন বলে। হ্যাঁ, রিসালাতুনের একটা অর্থ হচ্ছে চিঠি। আবার একাডেমিক ক্ষেত্রে রিসালা বলা হয় হচ্ছে গবেষণাপত্র, বা হচ্ছে যে থিসিস, হ্যাঁ, পুস্তিকা, তারপরে হচ্ছে এরকম চিঠি পত্র বার্তা, থিসিস পুস্তিকা এই অর্থেও আসে। আচ্ছা আমরা চিঠিতেই রাখি, অসুবিধা নাই। তাহলে আহমাদকে বলছে তুমি কতটা রিসালা লিখেছো। এখন আপনি বলেন আমি লিখেছি। কাতাবতু গুড, রিসালাতাইনি। ভেরি গুড। কাতাবতু রিসালাতাইনি, কাতাবতু রিসালাতাইনি। আমি দুইটা রিসালা লিখেছি, চিঠি বা অধ্যায় যেভাবে, এটাই। জি, কাম তারপরে হাইয়াতান কতালতা ইয়া আম্মি। হুম, হাইয়াতান অর্থ, হাইয়াতুন মানে সাপ। আচ্ছা, মা, কতগুলো সাপ না, মেরেছে? আম্মি আম্মুন মানে চাচা। সরি সরি, চাচা কতগুলো সাপ মেরেছেন? হ্যাঁ, আপনি কতগুলো সাপ মেরেছেন চাচা? আচ্ছা, এখন সে সরি। বলবে আমি দুইটা মেরেছি, তাহলে কতালতু হাইয়াতাইনি, গুড। আমি দুইটা সাপ মেরেছি। কাম দাস্তারন ইস্তারয়তা ইয়া আছে। হে আমার ভাই, তুমি কতগুলো আহ, খাতা বা নোটবুক খাত- ক্রয় করেছো। খাতা, নোটবুক ক্রয় করেছো? হে আমার ভাই, তুমি কতগুলো খাতা ক্রয় করেছো? হ্যাঁ, এখন আপনি বলেন আমি ক্রয় করেছি। এই যে এইটাকে আমি, ইস্তারয়, গুড বলেন। ইস্তারয়তু হুম, দাস্তারাইনি। গুড। দস্তানায় তো দস্তানায়। হুম, কাম সুয়ালান সালাকাল মুদাররিসু। হুম, শিক্ষক আহ, কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছেন? হুম, তোমাকে। শিক্ষক তোমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছেন? এখন বলেন আমাকে শিক্ষক জিজ্ঞেস করেছে দুইটা প্রশ্ন। তাহলে দেখেন এই কাটা আসবে না, হ্যাঁ, কা বাদ দিয়ে এতটুকু বলেন। সালাল মুদাররিসু। গুড। সাআলাল মুদাররিসু
আচ্ছা, সাআলা এর সাথে নি নিয়ে আসেন আপনি কায়ের বদলে নি। সাআলা নিয়াল সালানি সালা সালানিল মুদাররিসি মুদাররিসু মুদাররিসু। এবার বলেন দুইটা প্রশ্ন। দু- সুয়ালাইনা সুয়ালাইনি। সুয়ালাইনি সুয়াল, সুয়াল মানে হচ্ছে সালানিল মুদাররিসু সুয়ালাইনি। শিক্ষক আমাকে দুইটি প্রশ্ন করেছে। কাম তোয়ারিতন তোয়ারতান তইরতুন। রায়তা তইরতান মানে বিমান আপনার, তোয়াইরতান উড়োজাহাজ, হ্যাঁ। রাই রায়তি ফিল মাতর মাতরি। হুম। রাআইতা, তুমি দেখেছো, হ্যাঁ? আহ, তুমি কতগুলো তয় নৌকা হবে, না, প্লেন, উড়োজাহাজ। তুমি কতগুলো তুমি কতগুলো উড়োজাহাজ দেখেছো? এয়ারপোর্টে, এয়ারপোর্টে তুমি কতগুলো উড়োজাহাজ দেখেছো? এখন বলেন আমি দেখেছি দুটো উড়োজাহাজ এয়ারপোর্টে। রায়তু রায়তুল মাতারি রাআইতু ফিল মাতারি। রায়তু ফিল মাতারি তয়রা তাইনি তাইনি। গুড গুড গুড, হ্যাঁ, মাশাআল্লাহ। হুম। কাম মিন্দিলান বসালাত উখতুকা। তোমার বোন তো তোমার বোন কতগুলো আহ, রুমাল। রুমাল ধৌত করেছে? গুড। এখন বলেন আমার বোন ধৌত করেছে, এটার কি হবে? প্রথমে আমরা বলবো এই ভার্বটা আগে নিয়ে আসেন। গস গসালাতু গসালাত। গসালাত যখন আপনাকে বলা উখ হচ্ছে তোমার বোন, এখন উত্তরের সময় আপনি কি বলবেন? আমার বোন, তাই না? আমার বোন। তাহলে জি হুজুর। গসালাত। গসালাত উখতি গুড। এবার দুইটা রুমাল বলেন। মিন্দি মিন্দি লাইনান লাইনি লাইন, গুড। এবার পুরোটা একসাথে বলেন। গসালাত উখতি মিন্দি লাইনি। গুড। কাম মুস্তন তুরিদু। মুস্তুন। মুস্তুন মানে হচ্ছে আপনার চিরুনি, হ্যাঁ। জি হুজুর। কতগুলো চিরুনি তুমি কতগুলো চিরুনি চাও। তুমি তুরিদু, কতগুলো চিরুনি চাও? হ্যাঁ, কতগুলো তুরিদু চিরুনি তুমি চাও। চাও। এখন বলেন আমি চাই। উরিদু হুম, আহ, উরিদু মুস্তাইনা মুস মুস্তাইনি মুস্তাইনি। গুড। মুস্তাইনি। অর্থ বলেন আমি। আমি দুইটি চিরুনি চাই। কাম মিখদ্দাতান আলা সিরিরিকা। আলা সারি রিকা। আলা মিখদ্দাতুন। সারিরিকা। হ্যাঁ, মিখদ্দাতুন মানে হচ্ছে বালিশ। সারিরি অর্থ। সারিরুন মানে খাট, সেটা ছোটবেলায় শিখেছি আমরা, মানে হ্যাঁ, প্রথম সেমিস্টারে। জি জি। তোমার খাটে কতগুলো বালিশ আছে? গুড। তোমার খাটে কতগুলো বালিশ আছে? দেখেন আলা সারি রি, এখানে একটা ইয়া বাদ পড়ে গেছে। আমার খাটে আলা আছে। সারিরি হ্যাঁ, বলেন। আলা সারিরি
মিখদ্দাতাই মিখদ্দাতানি। হ্যাঁ, এবার হচ্ছে আপনার আর ওই যে এটা ইয়ে মাজরু মানসুব মারফু। হচ্ছে না, এটা মারফু থাকতেছে। মারফু হ্যাঁ, রয়ে গেছে। হ্যাঁ, হুম। খবর এটা, মানসুব হওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে খবর, খবর সবসময় মারফু হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে শাহিন ভাই, আপনি তো ভালোভাবে বলেছেন। তো এগুলো অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা খুব ভালো কাজে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পরের অংশটাতে যাই। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে এক্সারসাইজ 6। হ্যাঁ, এখান থেকে আমরা পড়ব। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যস্ত আছেন নাকি, নাকি ঠিক আছেন? না স্যার, ব্যস্ত নেই, আছি স্যার। আচ্ছা, দেখেন, এখন হচ্ছে শূন্য স্থান পূরণ করতে হবে দ্বিবচন দিয়ে। হ্যাঁ, আহ, আচ্ছা, এখানে ওকে কি স্যার। আছে? ফি বালাদিনা লুগাতুন ওয়াহিদাতুন, অর্থ কি? পড়েন এটা। আহ, আমাদের দেশে একটি ভাষা আছে। আমাদের দেশে একটা ভাষা আছে, এখন বলে আমাদের দেশে দুইটা ভাষা আছে। আচ্ছা, ফি বালাদিনা লুগাতান লুগাতাইনি হুম। ওয়াহিদাত ওয়াহিদাতাইনি। না। সরি স্যার, সরি সরি। লুগাতাইনি, হ্যাঁ, ওয়াহিদাতাইনি তো হবে না। লুগাতাইনি বললেই হচ্ছে। আর সংখ্যা যদি জি। দিতে চান তাহলে ইসনাতাইনি। হ্যাঁ, ইসনাতাইনি। জি স্যার। ফি বালাদিনা লুগাতাইনি না, লুগাতানি। হ্যাঁ, মানে আপনার ইয়ে হওয়ার কোনো কারণ নাই, মাজরু বা মানসুব। এখানে ওয়াহিদানি আর হবে না, যখন লুগাতানি বলবেন আপনি। হ্যাঁ, লুগাতানি বলার পরে ওটাই তো এনাফ হ্যাঁ, স্যার। ব্যাস। এখন বলেন তাহলে আমাদের দেশে দুইটা ভাষা। ফি বালাদিনা লুগাতানি। গুড। হাযাল কলামু বি বিদুলারি। বিদুলারি। বিদুলারিন। হ্যাঁ, দুলারুন জি মানে ডলার। ঠিক আছে, ডলারুন মানে হচ্ছে স্যার, বুঝে ডলার। গেছে। এখন আপনি বলেন $2। আচ্ছা, হাযাল কলামু বিদুলারাইনি। গুড। এবার ঠিক আছে। এবার ডলার কেন মানে মানসুব নাকি মাজরুর বলেন? এটা মাজরুর। কারণ আগে প্রিপজিশন আছে। হ্যাঁ, প্রিপোজিশন আছে, অর্থ জি স্যার। বলেন। হাজাল কলামু বিদুলা রয়নি। হাজার কলম দুলারাইনি। এই কলমটি $2। $2। তাহলে তো দামি কলম। হুম, জি স্যার, অনেক দামি। আচ্ছা। হুম। কাতাবতু রিসালাতান ইলাল আবি। ইলা। আচ্ছা, ইলা আবি। হ্যাঁ, তাহলে আমি একটা চিঠি লিখেছি আমার আমি বাবার একটা কাছে। কিছু লিখেছি আমার বাবার কাছে। এবার বলেন আমি দুইটা লিখেছি। কাতাবতু রিসালাতাইনি ইলা আবি। গুড, গুড। রিসাল্লাহ তাইনি কেন হচ্ছে, সবাই একটু লক্ষ্য করবেন। এখানে ইয়ে হচ্ছে, মানসুব হচ্ছে কারণ ভার্বের পরের অংশ না, যেহেতু। এটা অবজেক্ট, এটা বলতে হবে। অবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে এটা মানসুব হচ্ছে। ওকে। ইয়াকফিনি। আচ্ছা, তিনি। আকফা ইয়াকফি মানে হচ্ছে যথেষ্ট হওয়া। তাহলে ইয়াকফি মানে যথেষ্ট, কাফি বলে না উর্দু বা হিন্দিতে। কাফি মানে হচ্ছে যথেষ্ট। হ্যাঁ, তো সেখান থেকে আকফা ইউকফি। ইউকফি, সরি, ইয়াকফি। কাফা ইয়াকফি, সরি আমি ভুল বলছি, আকফা ইউকফি কেন বলছি। কাফা ইয়াকফি, হ্যাঁ, মানে হচ্ছে যথেষ্ট। তাহলে ইয়াকফি মানে যথেষ্ট হয়েছে বা হয়। আর নি মানে আমার জন্য, মানে আমার জন্য যথেষ্ট। আল ইয়াকফিনি আনা। আল আন, এখন। হ্যাঁ, জুনাইহুন। আহ, জুনাইহুন হচ্ছে জুনাই। ব্রিটিশ কারেন্সি।
ব্রিটিশ কারেন্সি। ব্রিটিশ কারেন্সি, আচ্ছা। মানে হচ্ছে ব্রিটিশ কারেন্সিকে কি বলে, কি জানি নাম বলে, ইউরো। স্যার পাউন্ড হুজুর। ব্রিটিশটা ইউরো তো না, পাউন্ড। পাউন্ড। পাউন্ড পাউন্ড, পাউন্ড। পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। আচ্ছা 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 আচ্ছা, পাউন্ড। হ্যাঁ, তাহলে পাউন্ড হলে 1 পাউন্ড। ঠিক আছে। জুনাই হন। জুনাই হুন। তাহলে এখন বলেন আমার জন্য আচ্ছা। দুই 2 পাউন্ড যথেষ্ট। ইয়াকফিনি আল আনা জুনাই হাইনি। না না, জুনাই হাইনি না, মারফু থাকবে। মারফু থাকবে জুনাই আচ্ছা, জুনাই হানি। জুনাই খান। স্যার এটা মারফু থাকবে কেন? এটা 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 ডুয়ার। জুনাই হানি হচ্ছে ডুয়ার। ঠিক আছে, এটাই ডুয়ার। আচ্ছা। ও হ্যাঁ, মানে ইয়াকফিনি আল আনা। হ্যাঁ রাইট স্যার। জি স্যার। স্যার ইয়াকফিনি নিয়ে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা কফিনি, হ্যাঁ। আল্লাহুম্মা বিহালালিকা, কফিনিহিম বিমা শি'তা। বিহালালিকা আন হারামিক হ্যাঁ ওটা আছে, রাইট। ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। হুম? আল্লাহুম্মা রাইট। কফিনি বিহালালিকা আন হারামিক আকফিনি। আচ্ছা, ওটা কিন্তু খুব সুন্দর দোয়া। এটা হচ্ছে আপনার ঋণগ্রস্ত ব্যক্তির জন্য দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ, আপনি আমাকে হারাম থেকে হালালটা আমার জন্য যথেষ্ট করে দেন। ওয়াগনিনি, আর আমাকে ধনী করে দেন। বিফাদলিকা, আপনার অনুগ্রহ দিয়ে। আম্মান সিওয়াক, আপনি আম্মান সিওয়াক হচ্ছে, কেউ বলতে পারবেন এটার অর্থ? সুন্দর একটা দোয়া। আচ্ছা, আমরা পরে এক সময় দেখব। আচ্ছা, এক্সারসাইজ 7। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওইখানে যেটা আছে আল্লাহুম মাকফিনি, হ্যাঁ, ওইটা হচ্ছে আমর বা দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। স্যার ওইটা এটা কি আসলে আল্লাহুম্মা এরপরে আকফিনি নাকি? আল্লাহুম, মানে একটু আল্লাহ ইকফি, এটা হচ্ছে ইকফি। ইকফি শব্দটা হচ্ছে ইকফি। তো ওই মিম এসে কাফকে ধরবে। ঠিক আছে, আচ্ছা স্যার, মিম এসে, আমর হিসেবে আছে। জি জি, মিম এসে জি স্যার। কাফকে ধরবে। আমাকে একটু সময় দিবেন, আমি এটা নিয়ে আসি। পাওয়া গেছে। এটা হচ্ছে সেই দোয়াটা। হ্যাঁ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি। এই তো ঠিক আছে। হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে হারাম থেকে ফিরিয়ে রাখুন। ও আগ্নিনি, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেন। ঠিক আছে, ও আগ্নিনি, মানে আমাকে যথেষ্ট পরিমাণে করে দেন যতটুকু দরকার। বিফাদলিকা, আপনার অনুগ্রহে। আম আম্মান সিওয়াক, কারো মুখাপেক্ষী হওয়া থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা ঋণ মুক্তির দোয়া। হ্যাঁ। আচ্ছা, okay. আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন প্লিজ, এটা হোক।
আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ 7। এটা করব আমি এখানে। 7 এবং 8 এখানে কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমরা দেখব এবং পড়ব। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, সাইফুল ইসলাম, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, দেখেন এখানে আছে এই চারটা শব্দ পড়েন। কিতাবানি। অর্থ? এটা হচ্ছে স্যার মানে দুইটি কিতাব আর কি স্যার। এগুলো মারফুল ফরম। দুইটা বই মারফু, হ্যাঁ। জি আর স্যার। তারপরে? কিতাবাইনি, হুম। এটাও দুইটি বই। এটা হচ্ছে মানসুব অথবা মাজরুর। আর তারপরে? তলিবানি, দুজন ছাত্র। আর কোনো তলিবাইনি, দুজন ছাত্র। সেম স্যার, প্রথমটা হচ্ছে মারফু, পরেরটা হচ্ছে মানসুব অথবা মাজরুর। আচ্ছা, এখন দেখেন আমরা এক্সারসাইজ 8-এ যে কয়েকটা সেন্টেন্স পড়বো। হ্যাঁ, এটা আপনি পড়ে পড়ে অনুবাদ করার চেষ্টা করেন, সবাই লক্ষ্য করবেন। লিহাজিহি হাফি লিহাজিহিল হাফিলাতি বাবানি আহাদুহুমা লিদ্দুখুলি ওয়াল আখ ওয়াল আখারু লিল খুরুজি। এর মানে হচ্ছে স্যার, লি হাযিহিল হাফিজাতি বাবানি। এই বাসের এই বাসের ইয়েটা কোনটা স্যার এখানে? বাসের দরজা। হাফিলাতুন। হাফিলাতুন মানে বাস। আচ্ছা স্যার, এই বাসের দুটি দরজা। আ না, আ- লিহাদিহিল হাফিলাতি, এই বাসের। এই বাসের বাবানি। মানে দুইটা। বাবানি মানে স্যার দুটা দরজা। তাহলে এই বাসের দুটো দরজা, হ্যাঁ। জি স্যার। Okay. তারপরে বলেন। আহাদুহুমা, হুম, তাদের একটি, এদের সুন্দর। মধ্যে একটি, লিদ দুখুলি, একটি খোলা, না না, একটি, দুখুলি মানে না না প্রবেশের একটি জন্য। একটি একটি প্রবেশের জন্য, একটি হুম, প্রবেশের জন্য। ওয়াল আখারু, এবং অন্যটি লিল খুরুজি, একটা হচ্ছে বের হওয়ার জন্য। গুড। হুজুর, আহাদুহুমা আর আখারু, আহ, এই দুটো কি সামনে এবং পিছনে বুঝাবে, নাকি না, একটি আর অন্যটি বুঝাবে? এক- একটি এবং অন্যটি। আখরু মানে অ্যানাদার ওয়ান, ঠিক আছে। আচ্ছা। মানে আমরা এইভাবে বলি না যে এটা এটা হচ্ছে উম, এটা হচ্ছে প্রবেশের জন্য, আর ওইটা হচ্ছে বের হওয়ার জন্য। তো আরো সুন্দর করে যদি বলা হয় যে এখানের একটা হচ্ছে প্রবেশের জন্য, অন্যটি হচ্ছে প্রস্থানের জন্য, তাহলে সেজন্য সেভাবে এভাবে ব্যবহার হয়। আহাদুহুমা লিদ্দুখুলি ওয়াল আখারু লিল খুরুজি। যদি বলা হয় যে আপনারা কয় ভাই, তা আপনি বললেন যে আমরা 3 ভাই। আমি তো আছি, আর আমার এক ভাই হচ্ছে ডাক্তার, আর একজন হচ্ছেন ইঞ্জিনিয়ার। তখন এরকম, আহাদুহুমা তবিবুন ওয়াল আখারু মুহান্দিসুন। আচ্ছা, এই তো চলে আসছে। বলতে বলতে, জি। লি আখাওয়ানু আখাওয়ান আহাদু নি, এটা নু না, আখ- ভুল আছে। নি হবে। লি আখাওয়ানি আহাদুহুমা আহাদুহুমা তবিবুন ওয়াল আখারু মুহান্দিসুন। হুম, লি আখাওয়ানি মানে আমার দুজন ভাই আছে, আমরা দুজন ভাই আছে। আহাদুহুমা তবিবানি, তাদের একজন ডাক্তার এবং অন্যজন ইঞ্জিনিয়ার। গুড, গুড। ইনদি কলামানি, আমার দুইটা কলম আছে আমার নিকট। আহাদুহুমা, এদের একটি আজরাকু, আজরাকু মানে হচ্ছে নীল, একটা হচ্ছে নীল রঙের। ওয়াল আখারু, অ্যানাদার আহমারু, লাল। গুড। লানা পাইতানি,
না, বাইতের বাইতের মানে স্যার ইয়ে না, দুইটি আমাদের আমাদের দুইটা, হ্যাঁ, আমাদের দুইটি ঘর আছে, বা বাড়ি বাড়ি আছে, আছে। হ্যাঁ। হুম। আহাদুহুমা তাদের একটি, ফিল মাদিনাতি একটি মদিনাতে, ওয়াল হুম। আখারু ফিল করিয়াতি, আর একটা হচ্ছে করিয়াতি। ওটা কোন জায়গা স্যার? গ্রামে মানে একটা শহরে। ও আরেকটা মদিনা মানে গ্রামে, এখানে ইয়েস। শহর বোঝাচ্ছে, হ্যাঁ। মদিনাতে তো শহর, জি স্যার। ইস্তারাইতু কমিসাইনি, অর্থাৎ আমি দুইটা জামা কিনেছি। না, হ্যাঁ, আহাদুহুমা, ঠিক আছে, জি জি, ঠিক আছে। আমি দুটি জামা কিনেছি। আহাদুহুমা ওদের একটি, লি আমার জন্য, অল আখারু এবং অন্যটি, লি আখি আমার ভাইয়ের জন্য, সগীরিন ভাইয়ের, আল সগীরিন মানে সগীর মানে ছোট ভাইয়ের জন্য। গুড। আচ্ছা, 1 মিনিট একটু প্লিজ। আচ্ছা, জি প্লিজ আবার বলবেন। ইশতারাইতু কামিসাইনি, আমি দুইটি জামা কিনেছি। হুম। আহাদুহুমা একটি, লি আমার জন্য, অল আখারু এবং অন্যটি, লি আখি সগীরিন আমার ছোট ভাইয়ের জন্য। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে, ধন্যবাদ স্যার। জি, তারপরে আসছেন মেজর আশরাফ পারভেজ, আপনি কি আছেন? উস্তাদ আসসালামু আলাইকুম, আমি আছি। আচ্ছা, আমরা এক্সারসাইজ 9টা পড়ি, একটু দেখেন। এখানে একটু আখরু এবং উখরার ব্যাপারটা আছে, আমি একটু বলি সেটা, সেটা তো এখানে ব্যাখ্যা করা হয়নি। দেখেন, আখরু, আচ্ছা। আখরু মানে হচ্ছে অ্যানাদার ওয়ান। আর একটা হচ্ছে উখরা, এটাও অ্যানাদার ওয়ান, মানে একই অর্থ, উপরেরটা পুরুষবাচক, নিচেরটা মহিলাবাচক। ঠিক আছে? সামনে আপনি কি তারপর ব্যস্ত? আলোচনা। ওস্তাদ আমি একটু ওই যে ইয়েতে আছি, একটু জার্নির মধ্যে আছি তো। ও আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আমি আছে, বলতে পারবেন। বলতে পারবো। ওস্তাদ বলতে পারবো। আচ্ছা, তাহলে দেখেন, আখরু, আখরু হচ্ছে পুরুষবাচক, আর জি। উখরা এটা হচ্ছে মহিলাবাচক। দুইটার অর্থ একই, হ্যাঁ। আচ্ছা ওস্তাদ। তাহলে এখন এখান থেকে পড়েন। লি লি উখতানে। হুম। আচ্ছা। অর্থ বলেন। উখতানে, লি উখতানে মানে হলো আমার উখতা দুজন উখতা আমার দুজন বোন আছে, আহ, বোন আছে, হ্যাঁ। আমার দুজন বোন আছে। ইহদা আহ, ইহদাহুমা মুদাররিসাতুন। মুদার হুম। তার একজন হলো মুদাররিসাতুন মানে শিক্ষিকা। ওয়াল হুম। উখরা মুমাররিদাতুন। হুম। মুমাররিদাতুন মানে কি উস্তাদ? নুমারিদাতুন মানে নার্স। হ্যাঁ, আর একজন নার্স। হুম। একজন শিক্ষিকা আর একজন নার্স। হুম। গুড। ইংদি সাইয়ারাতানে, আমার সাইয়ারাতানে গাড়ি আছে, দুইটা গাড়ি আছে। হুম। ইহদাহুমা ইহদাহুমা হাম হামরাউ। আমরা ও মানে হলো লাল, হামরা, লাল, রেড। একটা লাল। ওয়াল উখরা বাইদাউন। বাইদাউন মানে হলো সাদা। নীল, সাদা। সাদা, হুম। একটা হলো লাল, একটা হলো সাদা, আরেকটা সাদা।
ফি ক ফি করিয়াতিনা। হুম। আমাদের গ্রামে। আহ মাদ্রাসাতানে, দুইটি মাদ্রাসা আছে, স্কুল আছে। ইহদাহুমা মুতাওয়াসসিতাতুন, মুতাওয়াসসিতাতুন, একটি হলো মাধ্যমিক। মাধ্যমিক। অল উখরা সানাউইয়াতুন, উচ্চ এটা উচ্চ মাধ্যমিক। মাধ্যমিক। একটি মাধ্যমিক, একটি উচ্চ উচ্চ মাধ্যমিক, আরেকটি উচ্চ মাধ্যমিক। আম কাতাবতুল ইয়াউমা রিসালাতাইনি, কাতাবতু কাতাবতুল ইয়াউমা রিসালাতাইনি, কাতাবতু বই, আমি কাতাব লিখেছি। লিখেছি, ইয়াউমা আজকে লিখেছি, রিসালাতাইনি, রিসালাতাইনি দুইটা, দুইটা বই। দুইটা বই লিখেছি। ইহদাহুমা লি আইয়ি, লি আইয়ি, লি আবি। ইহদাহুমা লি আবি। লি আবি, লি আবি মানে বাবার জন্য, হুম হুম হুম। একটি বাবার জন্য। ওয়াল উখরা লি সদিকি, একটি বন্ধুর জন্য। গুড। আচ্ছা, আহাদুন হচ্ছে পুরুষবাচক, আর ইহদা এটা হচ্ছে মহিলাবাচক। জি আহাদুন স্যার। এটা হচ্ছে পুরুষবাচক, আর ইহদা এটা হচ্ছে মহিলাবাচক। আহাদুন ইহদা, হ্যাঁ। আহাদুন ইহদা। ওকে ওস্তাদ। এটা হচ্ছে আহ জাআত, জাআত মুদাররিসাতানে, হুম আহ জাদিদাতানে, হুম। জাআতুন ওস্তাদ, জাআতুন। যা যা আত মানে আশা। বাবাজি, বাবাজি। জাআত মানে আসা, ফিরে আসা, না, ফিরে আসা না। কাম। আসা। কাম। আচ্ছা, হ্যাঁ। জাআত, জাআত মুদাররিসাতানে, দুইজন মানে শিক্ষিকা। দুজন শিক্ষিকা ফিরে আসে। না না, জাদি দাতা আনে। দুজন যাদের নতুন নতুন, হ্যাঁ, দুজন নতুন শিক্ষিকা আসে, এসেছেন এসেছেন। এসেছেন। আচ্ছা। ইহদা, ইহদাহুমা একজন, ইহদাহুমা, ইহদাহুমা, ইহদাহুমা লিসিরাতি। সিরাতি, সিরাতি। সিরাতিল, সিরাত মানে বায়োগ্রাফি, হ্যাঁ হ্যাঁ, মানে ইহদাহুমা একজন, একজন তার হচ্ছে একজন হলো, সিরাত। সিরাত হচ্ছে একটা সাবজেক্টের নাম। ওই যে আমরা যে সিরাত বলি যে জি 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 ইয়া, জি। জি জি জি। মানে এই যে রসুল রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সিরাত। ওয়াসাল্লাম জীবনী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জীবনী। ওয়াল উখরা লি তাফসিরি, ও একটা তাফসিরের জন্য। ওনাদের একজন হলো সিরাতের জন্য, একজন হলো তাফসিরের জন্য। হাজাল কলামু জুল লাউতাইনি, লাও নাইনি। জুল জুল লাউ নাইনি, হুম। জুল লাউ নাইনি মুফিদুন জিদ্দান, জিদ্দান মানে হলো তো বেশি, মুফিদুন জিদ্দান। মুফিদুন মানে উপকারী। অনেক করে, খুব উপকারী। খুব উপকারী, তাহলে হাজাল কলামু মানে এই এই কলমটি। কলমটি আহ, দুল্লাউ নাইনি, দুল্লাউ নাইনি মানে কি, জুল্লাউ আচ্ছা, নাইনি। জু মানে তো ওয়ালা। হ্যাঁ। আর লাউনুন মানে রং। সেখান আচ্ছা আচ্ছা থেকে আচ্ছা, দুই রং। দুই রং, আচ্ছা আচ্ছা। এই কলমটি দুই রঙের, যা খুব উপকারী। গুড, দুই রং বিশিষ্ট, খুব উপকারী। আচ্ছা, আপনি কি আপনার ছোটকালে দুই রংওয়ালা কলম দেখছেন? একটা কলমে দুইটা শীষ থাকে। আমার কাছে চার রং আলা ছিল ওস্তাদ। আচ্ছা। ওই এক পাশ থেকে টিপ দিলে জি আরেক জি পাশ থেকে জি বন্ধ জি। হয়ে যেত। জি জি জি। সেগুলা তো এখন আর দেখা যায় না। এটা শখ করে নিতাম, অনেকগুলো ছিল। তাহলে এই কলমটা হচ্ছে দুই রং বিশিষ্ট, খুবই উপকারী, হ্যাঁ। জি ওস্তাদ, যেমন যিনি টিচার তার জন্য খুব ভালো। কালোটা দিয়ে সে লিখবে, লালটা দিয়ে ছাত্রদের খাতা দেখবে। হুম। জি ওস্তাদ, খালি কাটবে। আমাদের আমাদের কিছু কিছু ওই যে পরীক্ষায় থাকতো, যে 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 আমি আমি কালো কালিতে লিখতাম, কিন্তু খাতা যখন
টিচার দিত তখন দেখতাম কালো আর খুঁজে পাই না, সব লাল হয়ে গেছে। তাহলে তো আপনি ভালো ছাত্র। কিন্তু কারেকশন, লালের কারেকশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন। তারপরে উস্তাদ হলো আইয়া কামিসি, আইয়া কামিসি গসলতি ইয়া উম্মি, আইয়া কামিসি, কোন জামা? আইয়া কোন জামা, কোন জামা পরবো না না, গোসলের গোসল, গসালতি তুমি ধুয়েছো। কোন জামা ধুয়েছো, উম্মি মানে হে মা, বা হুম মা তুমি কোন জামা ধুয়েছো, হুম। গসলতুল কামিসা, কামিসা জাল জাইব, জাল জাইবাইনি। হ্যাঁ, জু এর মানসুব হচ্ছে যা, একই অর্থ মানে বিশিষ্ট। আর আচ্ছা, জাল জাইবুন, জাইবুন মানে পকেট। দুই পকেটওয়ালা, হ্যাঁ হ্যাঁ, দুই আহ, পকেটওয়ালা জামাটা আমি। আহ, দুই পকেটওয়ালা জামাটা আমি ধুইছি, হুম, ধুয়েছি। জি। জাইবুন কিন্তু কোরআনে আছে, হ্যাঁ, জাইবুন শব্দটা। মুসা যাইব, আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পকেটে হাত ঢুকায় বের করতেন তখন তার হাত সাদা হয়ে যেত। এটা উজ্জ্বল হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা তার একটা মুজিজা ছিল। সেখানে আছে, হ্যাঁ, ওই ওই ঘটনায় পকেটের কথা আছে। জি ওস্তাদ। তার মানে পকেট অনেক প্রাচীন জিনিস, তাই না? জামার সাথে বা আপনার পরিধানীয় পকেট, সাথে পকেট অনেক পুরনো জিনিস। মুসা আলাইহিস সালামের ঘটনা হচ্ছে মনে করেন আহ 5,000, 6,000, 7,000 আগের ঘটনা, বছর ঘটনা, হ্যাঁ। তো সেই সময়ই হচ্ছে আপনার এই জামার মধ্যে পকেট ছিল। তো ওস্তাদ ঈসা আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের মধ্যে পার্থক্য কতটুকু? আমরা যদি ধরি 2,000 বছর এরকম। তাহলে দুই দুই চার, সাড়ে চার দুই, বছর। 4.5, হ্যাঁ, 4.5 হাজার, সাড়ে পাঁচ চার হাজার হাজার বছর জি জি। জি, এরকম 5,000 বছর, এরকম, ঠিক আছে। স্যার। তাহলে 5,000 বছর আগে আপনার জামার পকেট ছিল আর কি, হ্যাঁ। তাহলে জামার পকেট তাহলে অনেক আগে আবিষ্কার হয়েছে। জি ওস্তাদ। তারপরে হলো আহ, আল মুদিরু ফি তিলকাল গুরফাতি আহ, জাতিন নাফিজাতাইনি, নাফিজাতাল নাফিজাতাইনিল মুফতু হাতাই হাতাইনি, মাফতু হাতাইনি, দুইটা মাফতু খোলা হাতাইনি, খোলা জানালা। খোলা জানালা। আল মুদিরু, আল মুদিরুল, মুদিরু ফি তিলকা, আল মুদিরু মানে হলো প্রধান শিক্ষক, ফি তিলকাল গুরফাতি, হ্যাঁ, ওই 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 কক্ষটির মধ্যে। ওই কক্ষটির মধ্যে, জাতিন নাফিজাতাইনি, হুম নাফিজাতাইনি মানে হলো দুইটা জানালার। হুম, দুইটা খোলা জানালা বিশিষ্ট যে রুম, ও ওই আচ্ছা, রুমের মধ্যে। একবারে দুইটা আছে, যে প্রধান শিক্ষক দুইটি খোলা জানালা বিশিষ্ট রুমের মধ্যে আছেন। ওই রুমের মধ্যে, হ্যাঁ, ওই রুমের মধ্যে। আচ্ছা, চলো, লিমান হাজিহি সাইয়ারাতু, লিমান হাজিহি সাইয়ারাতু জাতুল বাবাইনি। আচ্ছা, লিমান মানে কার? হাজিহি, কার? হ্যাঁ হ্যাঁ, এই এই গাড়িটি, গাড়িটি কার যার দুইটা দরজা, দুইটা দরজা বিশিষ্ট এই গাড়িটি কার? হ্যাঁ, দুই দরজা বিশিষ্ট গাড়ি, হ্যাঁ। জি স্যার। এটা আপনার ওই যে স্পোর্টস কার আছে না, বিভিন্ন ছোট ছোট আছে, দুইটা ওই যে দরজা। উপরে উঠে জানলা, দরজা উপরে উঠে যায়, এই ধরনের কিছু কিছু আছে। দরজা উপরে ওঠে বা সোজাও থাকে, ছাদ নাই বা ছাদ খুলে ফেলানো যায়, ওই ধরনের গাড়িতেও দুইটা দরজা। জি স্যার। যালিকাল মসজিদু জুল মানারাত, মানারাতাইনি জামিলুন, জামিলুন জিদ্দান।
জামিলু যিনি খুব সুন্দর। মানারাতাইনি, দুইটা মিনার। ওই দুইটা নাম মিনার রয়েছে, আচ্ছা। জালিকাল মসজিদ, আচ্ছা। আহ, এই ওই মসজিদটি ওই দুই ওই মিনারওয়ালা, ওই যা দেখতে মসজিদটি। খুব সুন্দর। ওই মসজিদটি দুই মিনারওয়ালা, যা দেখতে খুব সুন্দর। হুম, বা খুবই সুন্দর, হ্যাঁ। দেখতে খুবই সুন্দর। আনা লা উহিব্বু, আনা লা উহিব্বু যাকাল যাকার রজুলা ফাইন্নাহু যু ওয়াজহাইনি। আচ্ছা, যু, জু অজহাইনি মানে দুই মুখওয়ালা। দুই মখালা, আচ্ছা। মানে অপছন্দ, এখানে বলছে অপছন্দ। আমি 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 পছন্দ অপছন্দ করি করি। না। আমি আমি পছন্দ পছন্দ। করি না। আহ যাকা, জালিকা আর জাকা একই অর্থ, ওই হ্যাঁ, ব্যক্তিকে। ওই ব্যক্তিকে, ফাইন্নাহু যে, জু, ফাইন্নাহু কেননা সে। কেন, হ্যাঁ, কেননা সে দুই মুখওয়ালা, মানে দুই মুখী আর কি, হুম, ভাব। দুই মুখে। এই জন্য মানে আমি তাকে অপছন্দ বা পছন্দ হ্যাঁ, করি না। মানে দুই রকম নীতি ঠিক নাই আর কি, হ্যাঁ। যখন যেখানে যায় সেটার সাথে মিশে যায়, এটা তো কঠিন ব্যাপার। এটাই এখন সহজ হয়েছে ওস্তাদ। এটা ঠিক, এটা এটা সবার জন্য না, তবে কেন জানি এরকম এটা তো মানুষের প্রকৃতি যে সে মিশে যাওয়াটা আসলে মিশে যাওয়া যায়, কিন্তু নীতি আদর্শ তো আসলে খুব শক্তিশালী জিনিস, খুব খুবই প্রয়োজনীয় জিনিস। আহ, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা বাকারার একদম শুরুতে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু কলু আমান্না। আপনারা বুঝবেন এখন পড়লে। ওয়াইদা মানে কি যখন, হ্যাঁ। লাকু মানে হচ্ছে লাকা, লাকু সাক্ষাৎ করা, মানে যখন তারা সাক্ষাৎ করে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে, কলু আমান্না তারা বলে আমরাও ঈমান আনছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন তারা আবার যায় শয়তানদের সাথে মিশে যায়, আল্লাহ বলছেন কলু ইন্না মাকুম, তারা বলে আমরা তো তোমাদের সাথেই। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু মজা করি আর কি, ইয়ার কি করি ওদের সাথে। তো এটা তো অনেক কঠিন ব্যাপার। আর বিশেষ করে হলো যে উম, যাদেরকে সমাজের সাথে অনেক বেশি মিশতে হয়, সমাজ নিয়ে কাজ করতে হয়, তাদের জন্য তো আরো কঠিন যদি এমন মানুষ তাদের সাথে থাকে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের। আমিন আমিন ওস্তাদ, আমিন। আচ্ছা, ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে বাকি থাকে হলো এই 10 নম্বর বইয়ের কনভারসেশন। তো 10 নম্বর বইয়ের, সরি, 10 নম্বর অধ্যায়ের কনভারসেশন, 10 নম্বর এই কনভারসেশনটা কি আমরা আজকে পড়ে ফেলি? হ্যাঁ, ঠিক আছে, পড়ে ফেলি। এরপরে দিন যেগুলো থাকবে, আজকে তো 27 নম্বর ক্লাস, তাহলে 28, 29, 30, 31, 32, বাকি 5টা ক্লাসে আমাদের হচ্ছে যে রিভিশন চলবে, এবং সেই সাথে সাথে আরো আপনাদের প্রশ্ন উত্তর আরো যেগুলো করা যায় সেগুলো আমরা করব। তাহলে এখন আমরা এই কনভারসেশনটা পড়ি। আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়ে আছেন? আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, শরীফ ভাই আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম, জি, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে শরীফ ভাই এবং রব্বানী ভাই আপনারা দুজন বলেন, আমরা চলে আসি লেসন 10, রিডার 4, শেষ, এই সেমিস্টারের শেষ কনভারসেশন, হ্যাঁ। জি প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল রব্বানী আপনি শুরু করেন। আল আবু, এটা হুম। একজনের নাম হুজুর। না না, আল বাবা আবু, বাবা। আল আবু বাবা। কামসুরাতান হাফিজতা ইয়া বাশিরু, হে বশির, তুমি কোন সূরাটি মুখস্থ করেছো? না, তুমি কয়টা, কাম কাম। তুমি কয়টি সূরা মুখস্থ করেছো? হুম। হাফিজতু সূরাতান ওয়াহিদাতান, আমি একটি সূরা মুখস্থ করেছি। না, আরেকটি প্রশ্ন আছে মনে হয় বাশিরের পরে বাবার, বাশিরকে প্রশ্ন করছে, আবার ওমরকেও বলছে মনে হয়, না না নাকি? হুজুর, ভুল না। আছে না? জি, বাশির উত্তর দিয়েছে, তারপর আবার বাবা বলেছে। আচ্ছা, আমাকে একটু দেখতে মিলাতে দেন।
ওই আচ্ছা আলাদা আলাদা করে প্রশ্ন করা আছে। আচ্ছা, বাসির কি বলছে? কি বলেছে? হাফিজতু সূরাতান ওয়াহিদাতান। হাফিজতু সূরাতান ওয়াহিদাতান। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্থ বলেন সেটার। আমি একটি সূরা মুখস্থ করেছি। আচ্ছা, তারপরে বাবার প্রশ্নটা কি? বাবার প্রশ্নটা হচ্ছে ওয়াকাম সুরাতান হাফিজটা ইয়া উমারু। ওকে, হ্যাঁ। উমরকে প্রশ্ন করছে তুমি কয়টা সূরা মুখস্থ করেছো? এবার ওমর বলছে। আনা হাফিজতু সূরাতাইনি, আমি দুইটি সূরা মুখস্থ করেছি। এরপরে কি বাবা না মুয়াবিয়া? মুয়াবিয়া। ওকে, ঠিক আছে, জি। ইয়া আবাতি হুম। জা আল ইয়ৌমা মুদাররিসানি জাদিদানি। হুম। ইয়া আবাতি, হে মানে হে বাবা। বাবা। জি। যা আল ইয়াউমা, আজকে তুমি ফিরে এসেছো। না না না, যা মুদ- আল ইয়াউমা। যা আল মানে তো ফিরে আসা। না না, যা মানে আসা, কাম, ফিরে আসা না, জি। রিটার্ন না, সেটা হলো রজা ইয়ার জিও। আচ্ছা, আশা ইয়াউমা, আজকে এসেছেন, এসেছে মুদার রিসানি, দুইজন আহ, আহ, শিক্ষক। শিক্ষক। জাদিদানি, নতুন দুইজন শিক্ষক আজকে এসেছেন। গুড। আহাদু হুমা, হুম। একজন, লিল ফিকহি, হুম। ফিকহ শাস্ত্রের একজন শিক্ষক। হুম। ওয়াল আখারু, আরেকজন, লিল হাদিসি, আরেকজন হাদিস বিশেষজ্ঞ। মানে একজন ফিকহের টিচার, আর একজন হচ্ছে আহ হাদিসের হাদিস টিচার। সম্পর্কে জান। হ্যাঁ, জি। এটাও আপনি বলেন। বাশিরুন, বাশির বলছে ইয়া আবাতি, হে বাবা, করাতুল ইয়াউমা কালিমাইনি না, জাদিদাইনি, কালিমাতাইনি। কালিমাতাইনি জাদি জাদিদাতাইনি। হুম। আজকে আমরা পড়েছি নতুন দুটো দুইটি নতুন শব্দ। নতুন দুটি শব কলেমা বা শব্দ। শব্দ। হ্যাঁ। জি। ফি হাজাল কিতাবি, এই বই থেকে। গুড। এবার বাবা বলছেন, শরীফ ভাই মা, বলেন। মা মা বাবা বলছেন মা হুমা, এগুলো হুম। কি? সেই দুটো কি? হ্যাঁ। সে দুটো কি? এবার ছেলে বলছে। হুমাল মুশতু হুম। ওয়াল মেখাদ্দাতু। হুম। একটি হচ্ছে মুশতু, অন্যটি মেখাদ্দাতু। অর্থগুলো হুজুর জানা নাই। মুস্তু মানে হলো চিরুনি। চিরুনি, মেখাদ্দাতু হচ্ছে বালিশ। বালিশ। জি জি। একটি হচ্ছে চিরুনি, অন্যটি হচ্ছে বালিশ। এবার আমি বলবো। জি। আরাফতা মা'না হুমা, হুম। তুমি কি এগুলোর অর্থ জানো? গুড। এই দুটোর অর্থ জানো? এবার বাসির বলছে। বাসের নাম, হ্যাঁ। সাআলতুল মুদাররিসা, আমি শিক্ষককে প্রশ্ন করেছিলাম। ফাশারাহা লি মায়নাহুমা, ফাশারাহ, ফা মানে অতঃপর, সারাহা ইয়াশরাহু মানে ব্যাখ্যা করা। অতঃপর তিনি ব্যাখ্যা করেছিলেন। লি মায়নাহুমা, আমাকে ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, সেই দুইটা অর্থ জি, আমাকে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করেছিলেন। আহ, আনাল আনা আজহাবু ইলাল ইলাসুকি, হুম। আহ, আমি এখন বাজারের দিকে যাচ্ছি। হুম। আতুরিদুনা শাইআন, তোমার কি কিছু চাই? তোমরা তোমরা আহ, আচ্ছা আচ্ছা, তোমাদের কি কিছু প্রয়োজন? তোমরা কি কিছু চাও? ওমর, হুম। ওমর বলছে উরিদু জাফতার দফতারান, হুম। আমার একটি নোটবই লাগবে। আমি চাই একটি নোটবই।
মুয়াবিয়াতু বলছে। না, মুআবি- এটা এটা উনি বলুক, শরীফ ভাই। হ্যাঁ। মুআবিয়াতু ইনদি দাফতারানি ওয়া উরিদু দাফতারাইনি আখরাইনি। হুম। ইনদি আমার আছে, দাফতারাইনি নোটবুক, দুইটা। আহ, দুইটা নোটবুক, ওয়া উরিদু এবং আমার চাই দফতারাইনি আখরাইনি, এবং আমি আমার আরো দুটো, আরো অন্য দুটো নোটবুক চাই। আরো দুটো নোটবুক চাই। হুম। শিরুন, বাশির বলছে ইন্দি মিলাফানি সগিরানি হুম। ওয়া উরিদু মিলাফাইনি কাবিরাইনি। আচ্ছা, মিলাফুন মানে হলো ফাইল। ফাইল। হুম। আম, আমার আছে আম, দুটি ফাইল। হুম। সগিরাইনি, যে দুটি ছোট। হুম। ওয়া উরিদু, আমি চাই। মিলাফাইনি, আরো দুটি বড় ফাইল। কাবিরাইনি। মিন আইনা লাকা হাজাল কলামুল জামিলু জুল লাউনাইনি ইয়া বাশিরু। হ্যাঁ, বাবা বলছে। হ্যাঁ, মিন আই বাবা বলছে, মিন আইনাল লাকা, কোথায়, কোথা থেকে, তুমি পেয়েছো। লাকা মিন তোমার, আইনা লাকা তুমি মানে তুমি পেয়েছো, কোথায় পাইছো? তুমি কোথা থেকে পেয়েছো, হাজাল কলম এই কলম, আহ জামি এত সুন্দর কলম, জুল লাউনাইনি মানে দুই রঙের, হুম। ইয়া ইয়া বাশির হে বাশির, তুমি কোথা থেকে এত সুন্দর দুই রঙের কলম পেয়েছো? শিরুন, বাশির বলছে ইশতারাইতুহু, আমি এগুলো কিনেছি। বিকাম ইশতারাইনা ইশতারাইতাহু, এগুলো কত দাম দিয়ে কেনা হয়েছে? তুমি কিনেছো আর কি। হ্যাঁ। কত দাম দিয়ে তুমি কত কিনেছো? বাশির বলছে ইশতারাইতুহু বিরিয়ালিনা, না না, এগুলো রিয়া আমি লাইনি। রিয়ালাইনি, এগুলো আমি হুম। 2 রিয়াল দিয়ে কিনেছি। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাকেও ধন্যবাদ হুজুর। জি। তাহলে আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা 10 নম্বর বইয়ের যে মানে নতুন পড়া যেটা, এটাকে আমাদের হিফজখানার ভাষায় বলে হচ্ছে সবক। হ্যাঁ, সবক বলতে হচ্ছে নতুন পড়া। সবক শব্দের অর্থ কি আমার জানা নাই, কোন ভাষায় সেটাও জানা নাই। তো এটা শেষ হয়ে গেল। হ্যাঁ। তো আমাদের যখন নতুন পড়া শেষ হয়ে যেত, তারপরে তো রিভিশন। তো নতুন পড়া শেষ হলে আমাদের একটা দোয়া হইতো, বড় হুজুর আমাদের দোয়া করে দিত। তো স্যার আছেন, সাজিদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের ক্লাস শেষ হলে, মানে নতুন পড়া শেষ হলে বড় হুজুর দোয়া করায় দিতেন। তো আপনি আলহামদুলিল্লাহ হুজুর। তো আপনি আমাদের দোয়া করায় দেন, আমরা আপনারে বড় হুজুর হিসেবে মেনে নিলাম। মুখে দোয়া করে হুজুর, দিলেও হবে। আমি বাংলায় দোয়া পড়ে দিচ্ছি, কোনো জি অসুবিধা জি। নেই। জি। তবে বড় হুজুর বলতে আমি এখানে আপনাকেই বুঝি। না, এখন স্যার আমরা তো হচ্ছে যে এক টিচারের কাছে পড়া দিতাম, অনেক টিচার ছিল, কিন্তু তারপরেও একজন মুরব্বি তো থাকেন সেই না না, হিসেবে। অবশ্যই অবশ্যই। হুজুর, আমাদের আসলে সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার সাহায্য না পেলে আমাদের এই যাত্রা, এই চতুর্থ লেসন অর্থাৎ রিডার 4 এর এই প্রথম 10টা লেসন এক এক করে শেষ করে আজকে আমরা 10 নম্বর লেসন শেষ করলাম। এবং এই লেসন যখন আমরা শেষ করছি, তখন আজকে আমাদের সাথে আছি আমরা 9 জন। জি। তো আমাদের শুরুতে অনেক পার্টিসিপেন্টস ছিল, আস্তে আস্তে এটা কমলেও আমি নিজেও অনেক সময় কাজের কারণে আমরা থাকতে পারিনি। আমাদের আসলে প্রফেশনটাই এমন, মাঝে মাঝে ইচ্ছা থাকলেও অনেক সময় হয়ে ওঠে না। তথাপিও আমরা যারা এখানে আজকে আপনার সাথে এই 10ম লেসনের মাধ্যমে রিডার 4 এর
আহ, যাত্রা শুরু করে এই শেষ করলাম, আল্লাহ আমাদের সকলের উপরে বিশেষ রহমত বর্ষণ করেন। আমিন আমাদের আমিন। এই প্রচেষ্টায় আপনার আমাদের এই প্রচেষ্টায় আপনার যে অবদান রয়েছে, এই অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, এবং মহান আল্লাহ তাআলা এই অবদানের জন্য আপনার উপরেও বিশেষ রহমত আমিন বর্ষণ আমিন করেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে যে সমস্ত পার্টিসিপ্যান্টস এই একটি অপূর্ব লেসন, একটি অপূর্ব ভাষা শিক্ষার মাধ্যমে আজকে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, এই পৌঁছানো আমাদের উপর আল্লাহর রহমত না থাকলে সম্ভব কখনোই হতো না। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনে বাক্যে প্রার্থনা করছি, আমাদের এই প্রচেষ্টা সফল হোক, আরো আমিন উত্তর উত্তর উন্নত পর্যায়ে পৌঁছাক, এবং আমিন আমাদের সকলের উপরে আল্লাহ তাআলা আমাদের বিশেষ রহমত দান করেন। আমিন আমিন আলহামদুলিল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ স্যার, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর দোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদের জন্য সহজ করে দিন। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ। আমিন। আচ্ছা, এখন বাকি যে আমাদের দিনগুলো আছে, আজকে 27 নম্বর দিন গেল, 28, 29, 30, 31, 32, 5 দিন। এটাতে আমরা আমাদের রিভিশন করব বিশেষ বিশেষ হচ্ছে এক্সারসাইজ নিয়ে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে, সেটা আপনারা করার চেষ্টা করবেন। এবং আমি আরো চেষ্টা করব কিভাবে আপনাদের জন্য সহজ হয় এই বইটা পুরোপুরি বুঝতে, সেটার একটা শর্ট কোনো একটা শিট হোক বা অন্য কোনোভাবে হোক আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। আহ, এরপরে আল্লাহর ইচ্ছা। তবে আপনারা অবশ্যই বই হচ্ছে আমাদেরকে খুব হেল্প করবে, এবং বইয়ের সাথে সম্পর্কটা করতে হবে। কোন পৃষ্ঠায় কি আছে এটার একটা ধারণা রাখতে হবে। আমরা আমাদের এক একটা বইয়ের জন্য 4 মাস আমাদেরকে সময় দেওয়া, যে এই 4 মাসে আমরা শিখব। তো 4 মাসে একটা বই পড়া যায়, এটা হচ্ছে সময় নিয়ে অবশ্যই করা যায় চাইলে। তো আমরা আশা করব যে আপনারা সবাই বইটা খুলে বইটা থেকে পড়বেন। যদি লেকচার নাও শুনতে পারেন, যতটুকু শুনেছেন হবে, কিন্তু বইটা খুলে বইটা দেখে একটু পড়তে হবে। আর বাকি আমরা এত একটা পরীক্ষা দিয়েছি, মিড সেমিস্টার পরীক্ষাটা আপনারা দিয়েছেন, সেটা তো সবার মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো সেটার ওইটাকে আমরা যেভাবে দিয়েছি ওই ধরনের প্রশ্ন দিয়েই আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিব। আমাদের পরীক্ষার তারিখ দেওয়া আছে জুন মাসের 16 তারিখ। তো সেটা হয়তো একটু পেছানোও হতে পারে, আবার 16 তারিখেও থাকতে পারে। এখন থেকে প্রায় 1 মাস আরো বেশি। তো এর মধ্যে আশা করি যে আপনারা একটু নিজেরা গুরুত্ব দিয়ে সময় করে বই বের করে লেকচার শুনে প্রশ্ন করে আপনারা একটু পরিষ্কার হয়ে নেবেন। যে কোনো সময় আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার ভালো করুন, আপনারা আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুন। আমরা তাহলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।